নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি কেমন যাবে? শিক্ষা, চাকরি, ব্যবসা ও পারিবারিক জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত চাকরি এবং কর্মজীবন সম্পর্কে তথ্য পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কাজের চাপ তুলনামূলক বেশি থাকতে পারে। অফিস বা কর্মস্থলে আপনাকে একাধিক দায়িত্ব একসাথে সামলাতে হতে পারে, যার ফলে মানসিক ক্লান্তি বা চাপ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টা বজায় রাখলে আপনি আপনার কাজের মান ধরে রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পরিশ্রম লক্ষ্য করতে পারেন, যা ভবিষ্যতে প্রশংসা বা নতুন সুযোগের পথ খুলে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য এই সপ্তাহটি একটু বেশি পরিশ্রমের হতে পারে। নতুন নতুন জায়গায় আবেদন করা, নিজের দক্ষতা বাড়ানো এবং ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া খুবই জরুরি। মনে রাখতে হবে, কঠোর পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। একই সঙ্গে কাজের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। আর ব্যবসা এবং আর্থিক দিকে পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে বৃষ রাশির ব্যবসায়ীদের সামনে নতুন আর্থিক সুযোগ বা উদ্যোগের সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ কেউ নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা পার্টনারশিপের প্রস্তাব পেতে পারেন, যা ভবিষ্যতে লাভের সম্ভাবনা বাড়াতে পারে। তবে যে কোনো নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সতর্কভাবে সব দিকে বিবেচনা করা জরুরি। বিশেষ করে লাভ ক্ষতির সম্ভাবনা, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা দরকার। অনেক সময় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই প্রয়োজন হলো অভিজ্ঞ বা ব্যবসায়ী বা আর্থিক পরামর্শদাতার সাহায্য নেওয়া ভালো। পরিকল্পিতভাবে অর্থ ব্যবস্থাপনা করা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। শিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে পড়াশোনায় মনোযোগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় পারিবারিক বা ব্যক্তিগত কিছু কারণে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে, কিন্তু এই সময় নিজের লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত পড়াশোনার অভ্যাস বজায় রাখা দরকার। যারা বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টা একটু ধৈর্যের হতে পারে। আবেদন প্রস্তুতি বা অন্যান্য প্রক্রিয়ায় কিছু বিলম্ব বা বাধা আসতে পারে, কিন্তু হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে সপ্তাহের শেষের দিকে ইতিবাচক ফল পাওয়া সম্ভাবনা তৈরি হবে। পরিবারের সদস্যরাও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ দিতে পারেন। সঠিক সময়ে পড়াশোনা, নিয়মিত রুটিন মেনে চলা এবং লক্ষ্য নির্ধারণ করলে এই সপ্তাহটি ধীরে ধীরে শিক্ষাক্ষেত্রের উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আর পরিবার এবং মানসিক দিকে পর্যালোচনায় দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু বিশেষ কিছু বিষয় নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে আর্থিক বা পারিবারিক সিদ্ধান্তের কারণে কিছু উদ্বেগ দেখা দিতে পারে। তাই এই সময়ে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে একটু বেশি সময় কাটালে পরিবারের সদস্যদের অনুভূতি এবং প্রয়োজনগুলো ভালোভাবে বোঝা সম্ভব হবে। অনেক ক্ষেত্রে সন্তানের আচরণ বা অভ্যাস সম্পর্কে নতুন কিছু বিষয় আপনার নজরে আসতে পারে। তখন তাদের জন্য কিছু নিয়ম নির্ধারণ করা এবং পড়াশোনার প্রতি উৎসাহ দেওয়া প্রয়োজন হতে পারে। পারিবারিক সমর্থন এবং পারস্পরিক বোঝাপড়া এই সময়ে মানসিক চাপ কমাতে এবং ভূমিকা রাখতে পারে। তাই পরিবারের সাথে খোলামেলা আলোচনা এবং একে অপরকে সময় দেওয়া এই সপ্তাহে খুবই উপকারী হতে পারে। স্বাস্থ্য সতর্কতা সম্পর্কে যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য মানসিক চাপ কিছুটা বেশি থাকতে পারে, যার প্রভাব সরাসরি স্বাস্থ্যের উপরে পড়বে। কাজের চাপ বা পারিবারিক চিন্তার কারণে অনেক সময় খাদ্যাভ্যাস অনিয়মিত হয়ে যেতে পারে। অনিয়মিত খাবার খাওয়া বা পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার ফলে শরীরের দুর্বলতা, ক্লান্তি বা হালকা অসুস্থতা দেখা দিতে পারে। তাই এই সময়ে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। পাশাপাশি মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম, হাঁটা বা ধ্যান করার অভ্যাস উপকার হতে পারে। নিজের শরীরের ছোটখাটো সংকেতগুলো
বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, কারণ সেগুলো উপেক্ষা করলে পরে বড় সমস্যায় রূপ নিতে পারে। আর উপায় হিসাবে এই সপ্তাহে মানসিক স্থিরতা ও ইতিবাচক শক্তি বজায় রাখতে একটি সহজ জ্যোতিষীয় উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় শান্ত মনে 24 বার ওম শ্রীম লক্ষ্মীভায় নমঃ মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। এই মন্ত্রটি মূলত সমৃদ্ধি, শান্তি এবং মানসিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। নিয়মিত জপ করলে মন শান্ত থাকতে পারে এবং নেতিবাচক চিন্তা কমতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। অনেক সময় মন্ত্র জপ করার মাধ্যমে মানসিক একাগ্রতা বাড়ে এবং জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভাবনা তৈরি হয়। তাই এই সপ্তাহে প্রতিদিন নিয়মিতভাবে এই মন্ত্র জপ করলে মানসিকভাবে স্থির থাকা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক শক্তি বজায় রাখা সহজ হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।